পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি অপশাসন ও বাংলার বঞ্চনা এবং বিরোধীদের কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন এই অনুষ্ঠান মঞ্চে আনুমানিক ১৫০টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, যুব সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায়, INTTUCর সভাপতি কামরুল হাসান, মহিলা নেত্রী সোমা দাস শীল, বৈকুণ্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর ১ নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আজকে আমাদের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলের উদ্যোগে এবং আমাদের ব্লকের সহযোগিতায় জেলা সভাপতি হাত ধরে আমাদের আলিয়া উত্তরপাড়, গাংপুর, হীরাগাছি এবং ষষ্ঠীপল্লী থেকে প্রায় ১৫০ পরিবার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমাদের এই যোগদান কর্মসূচির সূচনা ইতিমধ্যেই রবিদা আমাদের জেলার অভিভাবক তিনি করে গেছেন। আমরা সকলকে যোগদান করালাম এবং আগামী ২৬-এর ইলেকশনে তারা একতাবদ্ধভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে, তারা আজকে নিজেরা সম্মতি দিয়েছে এবং ভবিষ্যতেও তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কাজ করবে এবং আমরা তাদের কাজ করার একটা যে জায়গা তাদের আমরা করে দেব। শুধু আজকে বৈকুণ্ঠপুর ১-এ নয়, আমাদের কিছুদিন আগে হাটগোবিন্দপুরেও আমাদের ১০০ পরিবার যোগদান করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের ৯টা অঞ্চলে যেখানে যেখানে বিজেপি এবং সিপিএমের কিছু কিছু নেতা কর্মী তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আস্তে আস্তে তাদেরকে আমরা জেলা সভাপতির অনুমতিক্রমে আমরা যোগদান করাচ্ছি এবং একটি প্রতিবাদ সভা আজ যেখানে অনুষ্ঠিত হল। আমাদের ব্লকের ফুল টিম, শাখা সংগঠনের সমস্ত সভাপতি, সহসভাপতি, যুব সভাপতি, সহসভাপতি সহ আমাদের INTTUC মহিলা STF সমস্ত নেতৃত্বর উপস্থিতিতে আজকে আমরা যোগদান করবো এবং প্রতিবাদ সভা করব। আমি এখনও বলছি, যদি তার সত্ত্বেও তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না, আমার বিধানসভায় এসে, উত্তর বিধানসভায় এসে তিনি দাঁড়ান, আমি তাকে হারিয়ে প্রমাণ করব যে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী বর্ধমান উত্তর। কি বলবেন আপনি জেলা সভাপতি? আমি তো বললাম যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যে যোগ্যতা দেখিয়েছে, তারপরে আমাদের রাজ্যে যে সমস্ত বিরোধী দল ছিল তারা হতাশ, শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই দলের যারা বিশিষ্ট কর্মী, যারা রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চান, তারা সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে জয় বাংলা। বিজেপিতে আমি ছিলাম, তো বিজেপিতে কিন্তু আমাকে মিথ্যা প্রতিশ্রুতি করে বলে আমাকে বিজেপিতে নিয়ে যায়। বিজেপির যা নীতি দেখেছি আমার পছন্দ হয়নি, তাই দিদির যা নীতি দেখলাম, যে সমস্ত প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প দিদির আমরা ভুগন্তভোগী, প্রত্যেকটা প্রকল্পর আমরা সুবিধা পাই। এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা দিদির প্রকল্পগুলো পাচ্ছি আর বিজেপির পতাকা ধরছি, আমার নিজেরই কেমন লেগেছে আর ওদের নীতি ভালো লাগেনি আমাকে। তার জন্য আমি ওদের বিজেপি ছেড়ে আমি TMCতে যোগদান করছি। কজন জয়েন করলেন আজকে? প্রায় আমাদের তো যোগদান হয়েছে প্রায় আপনার ১০০ ফ্যামিলি আজকে দিনে যোগদান। বক্তব্য রাখতে গিয়ে আপনি বললেন আপনি আগে তৃণমূল করতেন, তারপর আবার বিজেপিতে, আবার তৃণমূল। প্রথমে আমি তৃণমূল করতাম, ওই তো তৃণমূল করতে করতে কিছু ভুল আমাকে বুঝিয়ে দিয়ে ওরা ব্রেন ওয়াশ করে, সেই হিসাবে আমি ওদের সঙ্গে চলে যাই। চলে যাওয়ার পর কিছুদিন থাকার পরে আমি বুঝতে পেরেছি যে না, এরা আমাকে ভুল বোঝাচ্ছে কিংবা এদের নীতিগুলো আমার পছন্দ হচ্ছে না, যে পথে চলছে সেই পথগুলো আমার ভালো লাগছে না। তারপর প্রত্যেকটাই একটাই কথা বারবার আপনাদেরকে বলি, প্রত্যেকটা দিদির যেগুলো প্রকল্প, সে প্রত্যেকটা প্রকল্প আমি তার উপভোগ করি আর তার জন্যই আমি দিদির কাছে ফিরে এসেছি। এই যে আবার যে তৃণমূলে যোগদান করলেন, হ্যাঁ, কি ভাবনা নিয়ে আবার যোগদান করলেন? এই যে দিদির যোগদান করেছি আমি, যাতে
আরও দিদি যে সমস্ত প্রকল্প আছে তাতে মানুষের কাছে আরও পৌঁছে দিতে চাইছি। যে সমস্ত মানুষগুলো এখনও পর্যন্ত পৌঁছায়নি, দিদির প্রকল্প তাদের কাছে যেতে পারিনি, তাদের কাছে আমি আরও নিয়ে যেতে চাইছি আর দিদির হাত আর শক্ত করতে চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম গোপাল দাস, গাংপুর উত্তরপাড়ার বাসিন্দা আমি। আজকে প্রচণ্ডপুর এক অঞ্চলে গাংপুরে আমাদের যে যোগদান কর্মসূচি এবং প্রতিবাদ সভা, এই সভায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ ধরে আমাদের সভা চলছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যোগদান কর্মসূচির শুভ সূচনা করে দিয়ে গেছেন আমাদের জেলার অভিভাবক, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এবং এখান থেকে আজকে আলিয়া, উত্তরপাড়, গাংপুর, ষষ্ঠীপল্লী সহ হীরাগাছি সহ বিভিন্ন এলাকা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আজকে এই মঞ্চ থেকে প্রায় 150 পরিবারেরও বেশি আজকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করছে। এটা একটা খুশির খবর। এবং সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ইতিহাস, তৃণমূল কংগ্রেস কেন আমরা করব, তৃণমূল কংগ্রেস কেন আমরা করি, তার যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের সামান্যটুকু প্রত্যেক আমাদের কর্মীদের জানা উচিত। বিগত দিন থেকে আরম্ভ করে 98 সাল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেস যেদিন থেকে গঠন হয়েছিল 1998 সালে 1 জানুয়ারি, সেই দিন থেকে একটু একটু করে ঘাত প্রতিঘাত আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আপনারা সকলে অবগত আছেন, তিনি 3 বারের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় স্তরে এখন একটা নেত্রীর নাম শোনা যাচ্ছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে ইন্ডিয়া জোট সারা দেশ জুড়ে তৈরি হয়েছে, তার অধিকাংশ রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোট চলবে, এইটা একটা তারা তাদের নিজেদের যে একটা আবেদন তারা রেখেছেন এবং এটা আমরা সকলে খবর কাগজে দেখেছেন। আমরা কি দেখেছি বিগত দিনে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, নেতায়ের আন্দোলন, এরকম বহু আন্দোলনের সাক্ষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 26 দিনের আমরণ অনশন, সেই অনশনের মধ্য দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার সর্বভারতীয় স্তরে আজকে স্বীকৃতি লাভ করেছে। তো আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমি প্রথমেই বলে নিই, আজকে এখানে আমাদের ব্লকের সমস্ত শাখা সংগঠন সহ আমার ব্লকের সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকটা 9টা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে আজকে সকল নেতৃত্ব, প্রধান উপপ্রধান তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে গাংপুরের মঞ্চ থেকে আজকে চাঁদেরহাট বর্ধমান 2 নম্বর ব্লকে আমার ব্লকের সম্মানীয় সভাপতি আছেন, সম্মানীয় পরমেশ্বর কুমার, আমার সহসভাপতি এবং কুরমন 2 অঞ্চলের। তো আমাকে কিছু ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিজেপিতে নিয়ে যাওয়া যায়। আর বেশ কিছুদিন কিছু বছর বিজেপি করি। আমি যখন নিজেকে ভুল বুঝতে পেরেছি, তারপর এসে আমি আবার আগে টিএমসি করতাম, আমি মাঝে চলে গেছিলাম। আমি ভুল যখনই বুঝতে পেরেছি তখন আবার আমি এখানে নিজের দলে ফিরে এসেছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে, আর আগামী দিনেও 1 নম্বরে থাকবে। এটা প্রমাণ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা কেউ নই, আমার গোটা অঞ্চল কমিটি 14 জনের, আমার প্রধান ম্যাডাম, আমার প্রত্যেকটা বুথের সভাপতি, বুথের যুব সভাপতি, বুথের যারা আমার বুথ কমিটি আছেন, তারা এত শক্তিশালী বৈকুণ্ঠপুর একে
যে আমরা মনে করি এটা আমাদের গর্ব আর এটা আমাদের অহংকার। আর তার থেকেও বড় গর্ব যে আমি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তো অনেক পরে, আমি প্রথম এই বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চলের ভূমিপুত্র, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, এটা আমার সব থেকে বড় পরিচয়। আমি হাজারটার মতন সভাপতি পেয়েছি, আপনাদের মতন অঞ্চল কমিটি পেয়েছি, প্রধান পেয়েছি, রাত্রার মতন। আমাদের অঞ্চল আগামী দিনে এগিয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন, যার নির্দেশে আমরা কার্যক্রম সমস্ত জায়গায় পরিচালিত করি। আমাদের বিধায়ক সাহেব সম্মানীয় নিশীথ কুমার মালিক মহাশয়, দাদা নিশীথদা, ব্লকের সম্মানীয় সভাপতি আমাদের অভিভাবক আমার দাদা পরমেশ্বর কোনার মহাশয়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লকের জেনারেল সেক্রেটারি লড়াকু নেতৃত্ব দেবদীপ রায় রাজাদা, আমাদের মধ্যে আইনটিটিউসির সভাপতি কামরুল হাসান।